Assalamu alaikum guys, it's me there. Welcome back to my new another video. So guys, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি হৃদয় আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। সো গাইস, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাইকটা নিয়ে। এখন বাংলাদেশে তেলের যে ক্রাইসিস চলতেছে, সেই সময় আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে, ভিডিও করতে। তো এই যে আমার পাশে একটি তেল পাম্প, এই তেল পাম্পটা মোটামুটি বন্ধ হয়ে পড়ে আছে তেলের অভাবে। কিন্তু এই যে তেলের ঘাটতিটা, এই তেলের ঘাটতিটা কি আসলেই মানে বাংলাদেশের জন্য এতটাই ন্যায্য? আমাদের দেশে কি আসলে এরকম তেলের কোনো ঘাটতি আছে? বাংলাদেশ সরকার অহরহ বলতেছে যে জ্বালানির কোনো ঘাটতি নেই, মজুদের কোনো সমস্যা নেই। তারপরেও কেন এরকম তেলের ঘাটতি? কেন এরকম সিরিয়াল বাই সিরিয়াল বাইক এরকমভাবে তেল নিচ্ছে কেন? আসলে এই বিষয়টা আমরা খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের সিন্ডিকেটের কারণে বাংলাদেশে আজ পর্যন্ত মানে বাংলাদেশ কখনো উন্নতি করতেই পারবে না। এই সিন্ডিকেট ব্যবসা যেদিন বন্ধ করতে পারবে বাংলাদেশ সরকার, শুধুমাত্র সেই দিনই বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ এই দুর্ভিক্ষ থেকে উঠতে পারবে। যতই বলুক বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, না, এটা হবে না। এই যে আমার বাইকে মোটামুটি তেল কিছু পরিমাণ আছে, তো এই নিয়ে বেরিয়ে পড়লাম। সকালের ওয়েদার, সুন্দর একটি ওয়েদার, আপনাদের সাথে কিছু গল্পগুজব করাও হবে এবং ওয়েদারটাও এনজয় করা হবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর বর্তমানে এখন গরমকাল এখনো পুরোপুরি আসলোই না, তাতেই যে পরিমাণ গরম পড়তিছে। আর আমাদের ঈশ্বরদীর বুকে অবশ্যই গরম এখন বেশি হবে, কারণ আমাদের ঈশ্বরদীর বুকে যে রূপক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হচ্ছে, এটা প্রচণ্ড গরম হবে। তো এখন আমি যে সময়টাতে বের হয়েছি, এখন আমাদের ঈশ্বরদীতে যেটা মূলত খুব ভালোভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে এই সময়টাতে এই যে পাশে ইপিজেডের আপুদের দেখছেন, ইপিজেড বলেন, তারপরে আমাদের পাশে আণবিক বলেন। তো এই সময়টাতে ইপিজেড, আণবিক মানে সবার এখন কর্মস্থলে যাওয়ার সময়। তো আমিও সেম সকাল সকালে বেরিয়ে পড়লাম, কারণ এই সময়টাতে খুব একটা গাড়ি ঘোড়া থাকে না, যে ঈদে পাম্পটা বন্ধ হয়ে আছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এই সময়টাতে খুব একটা গাড়ি ঘোড়া থাকে না, শুধুমাত্র যারা যারা কর্মস্থলে যে ভাইয়াটা আণবিকের। তো আণবিকে ইপিজেডে মানে বলতে গেলে এক কথায় যারা যারা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে শুধুমাত্র তারাই রয়েছে, তাছাড়া এই সময় গাড়ি ঘোড়া পাবেন না। তো এই তো অবস্থা। রাস্তা মোটামুটি দেখা যাচ্ছে ক্লিয়ারই আছে, ফাঁকা ফাঁকা লাগে রোড। তো এই যে আমাদের যে জ্বালানি মজুদের কথা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, তো জ্বালানি মজুদ আসলে জ্বালানি এই দুর্ভিক্ষ আমরা নিজেরাই তৈরি করতেছি, এটা আসলে কোনো সরকারের পক্ষ থেকে না। মানে সরকার আমাদের যথাযথ দিচ্ছে, বাট আমরা সেটাকে রাখতে পারতেছি না। মূল কথা যেটা, আমরা ভাবতেছি যে তেল আজ শেষ হয়ে যাবে, কালকে করব কালকে করব। আসলে এই চিন্তা ভাবনা করে মানে প্রতিটা বাইকার্সদের বাড়িতে যদি আপনি চেক করেন, এই দেখেন 3 জন, দেখছেন কি এক অবস্থা? এখানে 3 জন যাওয়ার কোনো আছে? এখন যদি পুলিশ এটাকে ধরে, এটা পুলিশের দোষ। এই যে এখন সময় 7টা 18 মিনিট, এই সময়টাতে এই যে আন্নাবিকের যে ভাইয়াটা গেল, এখন যদি তাকে পুলিশ ধরে, এখন সেটা পুলিশের দোষ। কারণ কি? কারণ পুলিশ ধরছে, পুলিশ খারাপ, পুলিশ কেস দেয়। আসলেই কি তাই? পুলিশের এখানে কোনো পরিমাণ দোষ আছে? আমি তো মনে করি না। কারণ তুমি কেন 3 জন নিছো যেখানে বাইকের অনুমতি আছে 2 জন? এটা করার কোনো মানেই হয় না, কোনো যুক্তিবিহীন একটা কাজ। তো যাই হোক,
এখন যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়লাম, আসলে বেসিক্যালি সকাল সকাল বেরোলাম কারণ যদি আমি কোথাও অল্প পরিমাণ সিরিয়ালও পাই, দেখি তেল নেওয়া যায় কি না। তো আমার যেহেতু বাইক চালাইতে হয়, তেল তো আমার বাইকেরও প্রয়োজন। তো এখন জানি না পাবো কি না। তো আচ্ছা, আমি যে রাস্তাতে আসতেছিলাম এটা হচ্ছে দাসুরিয়া হতে রূপপুর হাইওয়ে রোড। তো এটা আমাদের দাসুরিয়া ইস্যুদের মধ্যে মানে বড় মাপের একটা হাইওয়ে রোড বললেই চলে। তো দেখা যাক, সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে। তো সেখানে তেলের কি অবস্থা, মোটামুটি রূপপুরের এই পেট্রোল পাম্পটাতে মানে 10 দিনের 8 দিনেই তেল থাকে। অন্যান্য সব পাম্পে তেল থাকুক বা না থাকুক, ও এম জি, আপনারা জাস্ট একটা বাড়ির লোকটা দেখেন, ওয়াও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তেলের সিরিয়াল কি লেভেলের হইলে পারে, মানে তেলের কি লেভেলের সংকট হইলে এত সিরিয়াল থাকে। জাস্ট দেখতে থাকেন, সিরিয়াল জাস্ট দেখতে থাকেন, মানে এত এত বাইক যাচ্ছি আর যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি। মানে আসলেই কি বাংলাদেশে এই পরিমাণ তেলের সংকট, না শুধু আমার ঈশ্বরদীর বুকে? কারণ আমি আজ থেকে 2 দিন আগে ঈশ্বরদী থেকে পাবনায় গিয়েছিলাম। তো পাবনা তো একটা জেলা, আর ঈশ্বরদী মাত্র একটা থানা, ছোট্ট একটা থানা। তো সেই পরিমাণে আশা করবো অবশ্যই একটা জেলাতে বাইক বেশি থাকবে, সিরিয়াল বেশি হবে। বাট দেখ কি কাজটা করলো, দেখো দেখো কি সব অবস্থা। এই তেলের জন্য দেখেন কি লেভেলের জ্যাম বাড়তেছে। প্রতিদিন এই ভোগান্তি, তেলের জন্য এই জ্যামটা বাড়বে, মাস্ট বি। আর এখানে একটা পাশে মোড়, তো দেখেন ওই যে শুরু করছি, এখনো কিন্তু সিরিয়াল শেষই হয়নি, এখনো পাম্প পাইনি। এই যে যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, মানে আচ্ছা এই পরিমাণ সিরিয়াল, তাহলে একটা মানুষ তার কাজে যাবে কখন, বা খাওয়া দাওয়া কি, মানে এই সিরিয়াল থেকে কেউ নড়তেও পারবে না, মানে কি এক অবস্থা, তাই না বলুন? ঘন্টার পর ঘন্টা মানুষের কেটে যাচ্ছে এই তেলে। আর এই যে এখানে পাম্প আমরা মোটামুটি পেয়ে গেছি, এই যে পাম্প, মানে ওই যে সিরিয়াল শুরু করছি, আর এই যে এখানে পাম্প তেল দিচ্ছে। এদিক তো বাইক আর মাইক্রোর সিরিয়াল মোটামুটি অল্প, এই দিকে আসেন, এই সাইডে আবার ট্রাকের সিরিয়াল, দেখতে পাচ্ছেন কি এক অবস্থা। মানে ওইদিকে তো বাইকের সিরিয়াল, এদিকে ট্রাক বাস এসব সিরিয়াল, ট্র্যাক্টর, হয়েছে হাবি চাবি, মানে ইন টোটাল প্রত্যেকটা গাড়ি এই অবস্থায় আছে। এ আবার উল্টা দিকে আছে কেন, দেখো মজার একটা বিষয়। যাই হোক, সেটা বড় কথা না। তেলের যে সিরিয়াল, এই সিরিয়াল দেখার পরে আমার তেল নেওয়ার প্রতি বিন্দুমাত্র আর ইচ্ছা হচ্ছে না। তেল নেওয়ার প্রতি যত ইচ্ছা ছিল সবই মোটামুটি উঠে গেছে। এখন আর তেল নেওয়া কোনোভাবেই পসিবল না। তো আপনাদের সাথে টুকটাক কথা বলে দেখি আমি কোথাও অন্য কোনো পাম্পে যদি তেল পাই তবে এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, সেটা বলতেছিলাম। তো আসলে একটা বিষয় কি জানেন, আমাদের শরীরে যতগুলো প্রাণ আছে, এই প্রাণগুলোতে মানে প্রায় প্রতিদিনই এমন দৃশ্য। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি একটা মানুষের একদিনকে এক ট্যাঙ্কি ফুল তেল দেওয়া হয়, তাহলে কি ওর পরের দিনে আমার এক ট্যাঙ্কি লাগে? এটা কি মানে কেমন যেন একটা বিষয় না? মানে আপনার ট্যাঙ্কিতে আমি এক ট্যাঙ্কি ফুল তেল দিলাম, আপনি কি একদিনে এক ট্যাঙ্কি ফুল তেল শেষ করে দেবেন? কিছু না হলে 3 দিন 4 দিন, এক 5টা দিন তো একটা মানুষের এক ট্যাঙ্কি তেল লাগে, সে যত কাজে করুন, তাই নয় কি? তো মূল বিষয়টা হলো যে এখানে আমাদের সিন্ডিকেটটা আসলে বড় বড় মাথা করতেছে না, এখানে সিন্ডিকেটটা আমরাই করতেছি। আমরা তেল নিচ্ছি, ভাবছি যে তেল আদৌ পাবো কিনা, মানে সেই একটা বিষয় চিন্তা করে আমাদের পরবর্তীতে আমরা তেল বাইক থেকে বের করে বাড়িতে জমা রাখতেছি। মানে বিষয়টা এটাই দেখাচ্ছে। তো বিষয় দিতে মোটামুটি আমাদের প্রায় কিছুদিন যাবৎ 200 টাকা 300 টাকা, হ্যাঁ কিছু কিছু পাম্পে আছে 200 200
500 100 এমন দিচ্ছে, বাট এখন মোটামুটি যেগুলো আছে মোটামুটি ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে, এখন আর এমন ভোগান্তি করতে হচ্ছে না। বাট প্রবলেম ইজ এখানে প্রতিনিয়ত ফুল ট্যাঙ্কি দেওয়ার পরে সিআর এক বিন্দু কমতেছে না, যেমন বাড়তেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা মোটেও পছন্দ না। আচ্ছা, সে তেল দিক আর না দিক ওইসব কথা বাদ দিন তো। এখন যে বিষয়টা বলতেছিলাম, আমার যে বাইকটা, আপনারা কি অনেক কিছু লক্ষ্য করছেন? বাইকটার লুকটা দেখছেন? বাইকে হালকা পাতলা কিছু মডিফিকেশন করা হয়েছে। বাইকটা দেখতে এখন কেমন লাগছে, কি সমস্যা, এখন তো just এখান থেকে দেখতে পাচ্ছেন তো। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা লং ভিডিও দিব, যেখানে আমার বাইকে টুকিটাকি কি কি কাজ করছি না করছি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে আমি আমার বাইকে কোথায় আর কি কি মডিফিকেশন করতে পারি। মানে বাইকে টুকটাক হালকা পাতলা কিছু অ্যাক্সেসরিজ লাগানোর পরে একটা জাস্ট জোস লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর সত্যি দেহের অবস্থা তো বুঝতেই পারছি, প্রতিনিয়ত এই ফুল তারপর শেষ। এদের জন্য একদম দেশেই পারফেক্ট, কি বল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।